আমরা দীর্ঘ 17 বছর পর একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। আমরা কি এই সরকারের সাথে আছি? সবাই আমরা কি সবাই সরকারের সাথে আছি? তাহলে সরকারকেও আমাদের সাথে থাকতে হবে। আমরা সেই 2015 সালে ফ্যাসিস্ট সরকারের যে আমাদের পে স্কেল দিয়ে আমাদের এই পে স্কেলের প্রথা বন্ধ করে গেছেন, আজকে 11 বছর পর্যন্ত 2টা পে স্কেলের সময় অতিবাহিত হয়েছে। আমরা 2টা পে স্কেল থেকে বঞ্চিত। আপনারা সবাই জানেন যে 1 দশক আগের বেতন দিয়ে আমরা 1 দশক পরে সংসার চালাতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি প্রশ্ন রাখছি যে মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালে 15,000 টাকা বেতন দিয়ে আজকে 2026 সালে কিভাবে এই ঢাকা শহরে একজন 20তম গ্রেডের কর্মচারী সংসার চালাতে পারে? একটা ঝুপড়ির ভিতরে বাসা নিতে গেলে আজকে 10 থেকে 12,000 টাকা বাসা ভাড়া লাগে, কমপক্ষে 1,500 থেকে 2,000 টাকা কারেন্ট বিল আসে। একটা চুলা, গ্যাসের চুলা জ্বালাতে গেলে আপনারা জানেন যে বর্তমানে 12 কেজি ওজনের একটা সিলিন্ডারের দাম 16 থেকে 1700 টাকা। এই গ্যাস 2500-2600 টাকায় বিক্রি হয়েছে। তারপরে পানি বিল রয়েছে, ইউটিলিটিতে চার্জ রয়েছে। আমরা জাতীয় পে কমিশনের সময় একটা তথ্য তুলে ধরেছি যে 6 সদস্য বিশিষ্ট পরিবারের সদস্য যদি সারা মাস ডাল, আলুর ভর্তা আর ভাত খায় তাহলে তার সারা মাসে খরচ হয় 27,000 টাকা। যদি এক বেলা 50 টাকা হিসেবে ধরা হয় তাহলে 3 বেলা 50 টাকা হিসেবে 6 জনের 27,000 টাকা লাগে। সময় আছে 27,000 টাকা লাগে তাদের সংসার চালাতে। কিন্তু আমরা বেতন পাই 15,000 টাকা। 8,250 টাকা স্কেলে আমরা এখনো 2026 সালে 15,000 টাকা বেতন পাই, যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে অসচ্ছল পরিবার হচ্ছে এই সরকারি নিম্ন গ্রেডের কর্মচারীরা। ঠিক কিনা? আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুধু একটা প্রতিজ্ঞা করতে চাই, আমরা এই পে স্কেল বাস্তবায়নের জন্য রাজপথে কোনো আন্দোলন দিতে চাই না। আমরা আন্দোলন করতে করতে ক্লান্ত। আমরা টিয়ার শেল খেয়েছি, আমরা জল কামান খেয়েছি, আমরা পুলিশের বাড়ি খেয়েছি, আমাদের কর্মচারী ভাইয়েরা হাত ভেঙেছে। আপনারা জানেন এই সংসার চালাতে না পেরে আমাদের অনেক পুলিশ সদস্য ভাই আত্মহত্যা করেছে। আমরা চাই না আমাদের কোন সরকারি কর্মচারী যাতে সংসার চালাতে না পেরে তারা অকালে জীবন দেয়, তারা আত্মহত্যার পথ বেছে নেয়, এই জিনিসটা আমরা চাই না। মাননীয় দেশনায়ক তারেক রহমানের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ এই পে স্কেল নিয়ে যাতে আমরা রাজপথে আমাদেরকে নামতে না হয়। আমরা চাই আপনি আমাদেরকে একটু আলোচনা করার পথ খুঁজে সুযোগ করে দিন। আমরা আপনার সাথে মত বিনিময় করে আমাদের দাবির কথা তুলে ধরতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা একটু সাক্ষাৎ করতে চাই। আমরা একটু সৌজন্য সাক্ষাৎ করে আমাদের মনের কথাগুলি, আমাদের 15 বছরের যে দাবি রয়েছে সেই দাবির কথাগুলি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চাই। তাই আমরা আপনার সবাইকে অনুরোধ করব, আপনারা যারা সরকারি কর্মচারী রয়েছেন, আরে ভাই সব সময় রাজপথে আন্দোলন দেওয়া যায় না। আজকে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবকিছু পরিচালিত হয়। আমাদের আজকে সকল টিভি চ্যানেল এই সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, আপনাদের দাবির কথাগুলি, আপনাদের যে সমস্যার কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরুন। আমাদের যে দাবির কথাগুলি আমরা প্রচার করি সেগুলি আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য চেষ্টা করুন। আপনি একটা কমেন্টস করলে, আপনি একটা শেয়ার করলে আপনার প্রচারের মাধ্যমে এই আমাদের দাবিটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে। তাই আপনারা সবাই আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য কাজ করবেন। আর একটা কথা বলি, আমাদের সংগঠন ভিন্ন হতে পারে কিন্তু সকল সংগঠনের দাবি এক, আমাদের সরকারি কর্মচারীদের দাবি বাস্তবায়ন করা। তাই আমরা আগামী দিনে যাতে সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে আমাদের এই দাবি বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে সকলকে আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আর সারা বাংলাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির শাখা কমিটি আপনারা গঠন করে আমাদের কেন্দ্রীয় কমিটির হাতকে শক্তিশালী করবেন। ধন্যবাদ সবাইকে। আবারও আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তারাও অত্যন্ত আন্তরিকতার পরিচয় দিয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যে নির্ধারিত সময়ের 21 দিন আগে তারা সরকারের কাছে পে কমিশনের যে রিপোর্ট জমা দিয়েছিলেন, ওনাদেরকে এই পে কমিশনের রিপোর্ট বাস্তবায়নের জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল মাত্র 19% অর্থ ব্যয় করে প্রায় 80% অর্থ উৎপৃত ছিল। এই অল্প টাকা দিয়ে তারা রিপোর্টটি তৈরি করেছেন এবং আমরা লক্ষ্য করেছি সাধারণত পে কমিশনের রিপোর্ট অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হয় বা অর্থমন্ত্রীর কাছে, কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার সময় বাঁচানোর জন্য অর্থ উপদেষ্টা নিজে প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়ে সরাসরি রিপোর্টটি জমা নিয়েছেন। এবং আমরা এটাও শুনেছি এটি কয়েকটি ধাপে বাস্তবায়ন করার জন্য উপদেষ্টা পরিষদ কিছু অর্থ রেখে গিয়েছেন, কিন্তু অদৃষ্ট কোনো একটি কারণে আমরা দেখেছি আমাদের এই নবম পে স্কেলের প্রজ্ঞাপনটি জারি হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই জানি 15 সালে আমাদের 8ম পে স্কেল বাস্তবায়ন হয়েছিল।
15 থেকে 26, আজকে প্রায় 11 বছর। এই সময়ের মধ্যে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, শিক্ষা খরচ বৃদ্ধি পেয়েছে, চিকিৎসা খরচ বৃদ্ধি পেয়েছে, আমাদের বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে। এক কথায় যদি বলতে চাই, জীবন যাপন করার জন্য যেই সমস্ত উপকরণের দরকার, প্রত্যেকটি উপকরণ 2 থেকে 3 গুণ বৃদ্ধি হয়েছে। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতা দিয়ে আর এই 11 বছরে বিন্দু মাত্র বাড়ানো হয় নাই, ঠিক কিনা? আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করতে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে স্পষ্ট ভাষায় বলেছিলেন, আপনারা ক্ষমতায় আসীন হলে এই পে স্কেল আপনারা বাস্তবায়ন করবেন। আমরা জানি অর্থনৈতিক চাপ রয়েছে, আমরা চাচ্ছি না এক বাজেট থেকেই আপনি এটা বাস্তবায়ন করবেন। আমরা চাই ধাপে ধাপে, প্রয়োজনে যদি 2টা বাজেটও লাগে, ধাপে ধাপে আপনি অবিলম্বে প্রজ্ঞাপনটা জারি করে দেন এবং প্রয়োজনে কয়েকটি ধাপে আপনি এই পে স্কেলটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন বলে আমরা বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা আমরা আশা করছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, আমরা যেহেতু এটা নিয়ে ইন্টারিম বম্পেটের সময় থেকে কাজ করছি এবং এখনো কাজ করছি, ইতিমধ্যে রমজান মাসে আমরা কয়েকটি প্রোগ্রাম করেছি পে স্কেল নিয়ে এবং কয়েকটি ইফতার মাহফিলে আমরা এই ব্যাপারে কথা বলেছি। সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ ইতিমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং যারা পদস্থ যারা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে স্মারকলিপি দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনার দফতরেও ইতিমধ্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষ থেকে স্মারকলিপি দিয়ে পে স্কেল কেন বাস্তবায়ন করতে হবে এই ব্যাপারে 5টি যৌক্তিকতা তারা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসাবে, বাংলাদেশের বারবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসাবে প্রজাতন্ত্রের কর্মচারীদের এই দুঃখ কষ্টগুলো বিবেচনায় নিয়ে আগামী বাজেটের আগে আপনি পে স্কেলের প্রজ্ঞাপনের আপনি জারি করে বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারীদের মুখে হাসি ফুটাবেন, আমরা এই বিশ্বাস করি। আমরা আপনাকে এইটুকু বলতে চাই, যতদিন পর্যন্ত পে স্কেলের প্রজ্ঞাপন না হবে, প্রতিদিন আমরা পে স্কেলের প্রজ্ঞাপনের দাবি জানাতেই থাকবো। আমরা নতুন আপনারা ক্ষমতায় বসেছেন, আমরা যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী, আপনাদের সকল নির্দেশনা তৃণমূলে আমরাই বাস্তবায়ন করি। আমরা ডিউ প্রসেসে স্মারকলিপি দিয়ে, সংবাদ সম্মেলন করে, কর্মশালা করে, আলোচনা সভা করে আমরা দাবি জানাচ্ছি। যদি আমাদের এত দাবির পরেও আমাদের এই পে স্কেলের প্রজ্ঞাপনের বিষয়টি আপনি বিবেচনায় না আনেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা এই পে স্কেলের প্রজ্ঞাপন জারির জন্য প্রয়োজনে মাঠের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য। আমরা আশা করি এটা প্রয়োজন হবে না, কারণ শিক্ষামন্ত্রী মহোদয় ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে শিক্ষকদের বিগত সময়ের মতো আর মাঠে আন্দোলন করতে হবে না। যৌক্তিক দাবি দেওয়া শিক্ষকদের দাবি দেওয়া পূরণ করবে রাষ্ট্র। আমি বিশ্বাস করি একই বক্তব্য প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য হবে। আমরা বিশ্বাস করি আপনি এই প্রজাতন্ত্রের কর্মচারীদের কথা চিন্তা করে, যাতে মাঠের কোনো আন্দোলনে আমাদেরকে যেতে না হয়, আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে অবিলম্বে পে স্কেলের প্রজ্ঞাপন আপনি জারি করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আপনার সরকারের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সুনাম কামনা করে, আপনার সুস্বাস্থ্য কামনা করে